সোলো ট্রিপ বা একলা ভ্রমণ গত কয়েক বছরে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের সঙ্গে সময় কাটাতে বলা ভালো, নিজের সম্পূর্ণ স্বাধীনতায় কোনো জায়গায় ভ্রমণে অনেকেই একলা যেতেই বেশি পছন্দ করছেন। এই প্রবণতায় অবশ্য পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু পিছিয়ে নেই। কিন্তু একলা ভ্রমণ করতে গেলে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেমন কোনখানে যাবেন, সেখানে থাকার জন্য হস্টেলের সুবিধা আছে কিনা, হোটেলে একাকী রাত্রিবাসের ছাড়পত্র মেলে কিনা, আর গণপরিবহনের অবস্থা কতটা ভালো, সর্বোপরি জায়গাটি একলা ভ্রমণের জন্য কতটা নিরাপদ। পাহাড়, সমুদ্র, ইতিহাস বিজড়িত এই কিছু জায়গার কথাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমরা। প্রথমেই আসি কালিম্পংয়ের কাছে। কালিম্পং পশ্চিমবঙ্গে পাহাড়, মেঘ, ফুল, ঝর্ণা, নদী যদি ভালো লাগা হয় তাহলে সোলো ট্রিপে ঘুরে যাওয়া যায় পশ্চিমবঙ্গের পাহাড়ি এই শৈল শহর থেকে। কালিম্পং জেলার আনাচে কানাচে পাহাড়ের বুকে রয়েছে ছোট ছোট নিরিবিলি বহু গ্রাম, যেখানে গড়ে উঠেছে হোমস্টে। পাহাড়ি মানুষদের আতিথেয়তা আর গরম চায়ের কাপে চুমুক দিয়ে মেঘমুক্ত আকাশে বারান্দায় বসে আপনি অনায়াসে কাঞ্চনজঙ্ঘা দর্শনের অনুভূতিটা নিতেই পারেন। কেন যাবেন, কি দেখবেন? প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাইলে ভিড় এড়িয়ে পাহাড়ি কোনো গ্রাম, কফেগাঁও, রামধুরা, চালখোল, কোলাখাম এমন যে কোনো জায়গা ঘুরে নেওয়া যায়। এখান থেকেই সাইট সিং ঘুরে নেওয়া যায়। ছাঙ্গে ফলস, বিভিন্ন মনস্ট্রি, নকদারা ভিউ, এমনকি বহু জায়গা। বেড়ানোর উপযুক্ত সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে গেলে কাঞ্চনজঙ্ঘা দর্শনের সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও সারা বছর যাওয়া যায়। ঋষিকেশ, উত্তরাখণ্ড, হিমালয় ও স্রোতস্বিনী গঙ্গায় মন ভোলানো রূপ এখানে পাওয়া যায় একসঙ্গে। আধ্যাত্মিকতা থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টস, সমস্ত ভালো লাগার রসদ নিয়ে অপেক্ষা করছে উত্তরাখণ্ডের শৈল শহর ঋষিকেশ। যদি পাহাড়ের বুকে যোগ শিক্ষা করতে চান অথবা চান পাহাড়ি রূপে হারিয়ে যেতে, তাহলে আসতেই পারেন এখানে। যদি শখ থাকে রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, জায়ান্ট সুইং সহ আরও নানা ধরনের অ্যাডভেঞ্চার, তাহলে চোখ কান বুজে ঋষিকেশ হতে পারে আপনার গন্তব্য। এখানে ক্যাম্পিংয়ের সুবিধাও রয়েছে। এছাড়াও ঘুরে নিতে পারেন লক্ষ্মণঝুলা, ত্রিবেণী ঘাট, সাক্ষী থাকতে পারেন গঙ্গা আরতির। বেড়ানোর উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ। ঋষিকেশে ইদানিং বেশ গরম পড়ছে। গরম এড়িয়ে আবার বর্ষাতেও যাওয়া যায় এখানে। এবার বলি উদয়পুর। রাজস্থান পাহাড় ও হ্রদের সমারোহে রাজস্থানের উদয়পুর পর্যটকদের বিশেষ পছন্দের তালিকায় চলে গিয়েছে। এখানে রয়েছে পিছোলা হ্রদ। রাজস্থানের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, পিছোলা হ্রদের নৌকা ভ্রমণের আনন্দ নিতে সোলো ট্রিপে ঘুরে নেওয়া যায় উদয়পুর। সেখানে দেখবেন পিছোলা হ্রদ, জগ মন্দির সহ পুরনো হাভেলি বা বাড়ি ঘুরে নিতে পারেন। রাজস্থানি নাচ গানও উপভোগ করতে পারেন এখানে গিয়ে। বেড়ানোর উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে একদম ফেব্রুয়ারি। এপ্রিল থেকে জুলাই বাদ দিয়ে সারা বছরই ভালো করে ঘুরে নেওয়া যায়। ম্যাকলগঞ্জ বা ম্যাকলএডগঞ্জ, হিমাচল প্রদেশ। হিমালয়ের সৌন্দর্যের অমুক টান এড়াতে না পারলে সোলো ট্রিপে ঘুরে নেওয়াই যায় ম্যাকলয়েডগঞ্জ। হিমাচল প্রদেশ এমনিতেই একাকী ভ্রমণ প্রার্থীদের জন্য বিশেষ পছন্দের জায়গা। এখানে হোস্টেলের সুবিধা রয়েছে। পর্যটকেরা এই রাজ্যকে বিশেষ নিরাপদ মনে করেন। ম্যাকলয়েডগঞ্জের রূপ, এখান থেকেই ট্রেক করে বিভিন্ন জায়গায় যাওয়ার সুবিধা, তিব্বতী সংস্কৃতিকে চেনার টানে শান্ত এই শৈল শহরে বহু পর্যটকই আসেন। বলি কি দেখবেন? পাহাড়ের অনুপম সৌন্দর্যে তো রয়েছেই দলাই লামা মন্দির, বৌদ্ধ মঠ, তিব্বতী খাবার, এই সমস্ত কিছুর জন্যই এখানে আসা যায়। বেড়ানোর উপযুক্ত সময় হলো মার্চ থেকে জুন আর সেপ্টেম্বর থেকে নভেম্বর।
তাই সোলো ট্রিপে একবার আসতেই পারেন এই স্থানে। শেষমেশ বলি ভারকালা, কেরল, সবুজ টিলা, হেলে পড়া নারকেল গাছ আর নিচে নীল জলরাশি সাদা ফেনা তুলে আছড়ে পড়েছে। সমুদ্রের এমন রূপ দর্শনের ইচ্ছা হলে বেছে নিতে পারেন কেরলের ভারকালা সমুদ্র সৈকত। প্রকৃতির অনিন্দ সুন্দর রূপের কয়েকটা দিন একেবারে নিজের মতো কাটিয়ে দেওয়ার পাশাপাশি অবশ্যই এখানকার আয়ুর্বেদিক ম্যাসাজের অভিজ্ঞতাও নিতে পারেন। কেন আসবেন বা কি দেখবেন? ভারকালার অনুপম সৌন্দর্য, এখানকার নিরিবিলি পরিচ্ছন্ন সমুদ্র সৈকতে নিজের মতো করে বিশ্রাম করার জন্যই এখানে আসতে পারেন। বেড়ানোর উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ, তাই আর অপেক্ষা কিসের? সোলো ট্রিপের জন্য এই বর্ষার মরশুমে বেরিয়ে পড়ুন এই 5টি জায়গার যে কোনো একটিতে, আর উপভোগ করুন নিজের সান্নিধ্যের সঙ্গে প্রকৃতির অনুপম সৌন্দর্য। আর তার সাথে অবশ্যই পাশে থাকুন সংবাদ শিরোনামের। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার